বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি চমৎকার দোয়ার আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি ছোট্ট কিন্তু অনেক দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিকে জান্নাতের গুপ্তধনের সঙ্গে তুলনা করেছেন। প্রিয় দর্শক, কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম মেনে যদি এই দোয়াটির আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দেবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। ইসলামী বাক্যটি অনেক মূল্যবান ও ফজিলতপূর্ণ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বললেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি কেন পড়বেন? প্রিয় দর্শক, মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস আল্লাহ তাআলার দান, এবং তা যতই বেশি হোক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো ধরনের উপকারে আসবে না। এই স্বীকারোক্তি হিসাবেই বাক্যটি পাঠ করা হয়। অর্থাৎ আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে। সব শক্তিধর বস্তু আল্লাহ তাআলার সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের অন্যতম কারণ। প্রিয় দর্শক মণ্ডলী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন আপনি পড়বেন? হাদিসে বিভিন্ন সময়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার কথা পাওয়া যায়। যেমন নিজের ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হলে এই বাক্যটি পড়তে হয়। এছাড়াও শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটির অর্থ হলো, এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। রাজ্য তারই, যাবতীয় প্রশংসা তারই। তিনি সব কিছুর ওপরে শক্তিমান। যাবতীয় হামদ আল্লাহরই জন্য। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আজানের দুই বাক্য হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ এর উত্তরে এই বাক্যটি পাঠ করা হয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর মধ্যে একটির সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ ওহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো জান্নাতের গুপ্তধনগুলোর মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের আজানের সময় যখন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ঘর থেকে বের হওয়ার সময়
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা হলো সুন্নাত এবং এর প্রতিদানও অনেক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূরে হয়ে যাবে। আর দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহর নামে আল্লাহ তাআলারই উপরে নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণেই। আবু দাউদ ও তিরমিজির হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, উল্লেখিত সময়গুলো ছাড়াও তথা যে কোনো সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটির জিকির করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো হয়। সুবহানাল্লাহ। জামে তিরমিজির হাদিস। প্রিয় দর্শক, হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেই দোয়াটিকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গুপ্তধনের সঙ্গে তুলনা করেন, সেই দোয়াটি কতই না দামি, কতই না ফজিলতপূর্ণ। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠিন সময়ে এই দোয়াটি যেন আমরা না ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়াটির প্রতি বেশি বেশি আমল করা তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।